আপনি কিছু একটা করার চেষ্টা করেন। আমি কিছু না করলে তোর কি? আমার কিছুই না, কিছু না করলে তো না খায়া মরবেন। আমি না খায় মরলে তোর কোনো অসুবিধা আছে? আছে। কি? জানি না। আবার কোন দিক থেকে গেছে? এই ছবিমানে যাই হরি দিছে আবার। এগো ভাত খেতে আইয়ে। ভাত আবার ঠান্ডা হয়ে যাইবো। ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে হাঁটতাম না। আইয়েন। অন বই রয়েছে চাও। উড়েন উড়েন। কি হয়েছে? কথা কানে দিয়ে জানা আপনার? হ্যাঁ? এত যে কই আপনার কানে দিয়ে কথা কথা জানা? এগো ভাত খাইতেন না? আমি কি আরো ফুল গোসা করছেন? আইজানরে এত বকাঝকা করে আর না আরো ফুল গোসা করছেন? গোসা করিন না, আরো ফুল গোসা করি লাভ আছে নি কোনো? শুনেন, আপনার একখান কথা কইন, আব্বারও কইন, আন্নেরে কই হিয়ার বাদে আব্বারে কমো। ওই আন্নের জাড়াতে বোন আলে আছে না, হিগা কইছে আরে ফেনিত লই যাইব। হিগার খালাতো বোন বলে রশিদা আছে, হাতেনে বলে মাইয়া গড়ি দি জামা কাপড় সেলানির কাম করায়। আরো কইছে হে কাম করাইব। আনে সরে আনে অনুমতি দেন, আই হিয়ার ঘরে যাবো। আনা আর ফুল গোসা করিন না। কি হয়েছে? আব্বা বুড়া মানুষ ননি, আব্বা কাম করতে হারবো নি কোন? আব্বা তো কাম করতে হারতো না। আর আন্ন তো এরম সুপ মারি হইথান, গোবর লাইন হইথান। আজ যদি না কাম করে তাহলে সংসার চলবো কেমনে? আমার ভাত কে আনে দিব? আল্লাহ আমি গোসা করেন না গো, আল্লাহ আমি গোসা করেন না। আপনি আমার সামনে ডগ নিয়ে আসছেন কেন? আমি কি ডগের ব্যবসা করি? কাতার দেশের আলাপ করবো। কাতার হলো একটি পবিত্র দেশ। এই পবিত্র দেশের মধ্যে আপনি অপবিত্র জিনিস নিয়ে আসেন। যান কুকুর রাইখা ভালো করে হ্যান্ড সাবান দিয়ে ওয়াশ করে আসেন। যান মিয়া। জি স্যার, স্যার ভুল হয়ে গেছে। তোর কত করে কইলাম যে কত নেওয়া দরকার নাই। স্যার যদি রাগ হয় তাহলে আমার অসুবিধা আছে। এখন কি হবো? যান যা যা। শুনেন বয়, হাত তো সাবান দিয়ে ধর নাই, ভাত খাবেন কেমনে? ধর মিয়া। শুনেন, এই মালয়েশিয়া আর কাতার এক জিনিস না। মালয়েশিয়া হইল মুসলিম দেশ, পরে মুসলমান হয়েছে। আর কাতার হইল আরব দেশ। কি কমু মিয়া, ওই দেশের নাম নেওয়ার আগে চোখে চুমা খাইতে হয়। আরব দেশের মানুষ হইল আদি মুসলমান। ওই আরব দেশের সাথে মালয়েশিয়ার তুলনা করা
পাপ তবা কাটেন মিয়া। আরে কি হইলো মিয়া, মুখে কি সিলাই দিয়ে রাখছেন নাকি? মুখে তবা করতে পারেন না? বলেন তবা আস্তাগফিরুল্লাহ। তওবা আস্তাগফিরুল্লাহ। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। কে? আমার ভাবি। ও, আর লক্ষ্মীরে তো চিনি। স্যার ও লক্ষ্মী না স্যার। স্যার স্যার আমি জুলাসুদ্দিন তরফদার। স্যার আমার ভাবি। বুঝছি, লক্ষ্মীর বড় বোন। আমি জুলাসুদ্দিন তরফদার, ঢাকায় ব্যবসা করি, ব্যান পাওয়ারের ব্যবসা। এই পেশায় পোষায় জুয়েলের সাথে পরিচয় হইল, কাতার যেতে চায়। এখন কাতার তো নেওয়াই লাগবে। তো আপনি দুই বোনের মধ্যে কেরা যে সুন্দর আসলে। স্যার স্যার চলুন কামের কথা কই স্যার। আরে কাম তো শেষ, এখন এই লক্ষ্মীর হাতে এক কাপ টি খাবো, তারপরে চলে যাব। কি বলে লক্ষ্মী? আরে বাসি তুমি হে আর জ্বালা দি ও বাসি ও রানের বাসি। দাদা এই তোমার কত কইরা কইলে আমার লগে লও। দেও দেও কত বড় বড় 3টা ফলি মাছ পাইছি। দাও দেখা লাগবে না, যা। হ্যাঁ আজকে বলবো মাসিরে কমু। মাসি তুমি এটা দিয়ে কুর্তে বানাও। এই মাসির মতো তো মোর মা এত ভালো করে কুর্তে বানাইতে পারে না বুঝো। যা যা যা, সকাল যা। তুই তাড়াতাড়ি আও দুই। ওরে অষ্ট বাংলা বাসের বাসি মধ্যে মধ্যে ছেদা। মাসিমা মাসিমা এ শাসো কি চাইছো? মাছ আসো। এই দাও কত বড় বড় 3টা ফলি মাছ ধরে আনছো। হ্যাঁ তুমি এক কাম করো কুর্তে বানাও। তোর মায়ের কবা নাই? মোর মায় যদি পারতে হেলে কি তোমার কাছে তোমার হাতে কুত্তা যা মজা মাসিমা। এক কাম করো তুমি শেষা শুরু করো, 2 ভাই মিলে এক লগে খামো। ও কি চার সুকা আর ধরো ধরো 2 ভাই মিলে চালু করে আইতেছে। তুমি এক কাম করো তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ ভগবান তোর বালা করুক। আরে নাম দরিয়া ডাকে বাসি দাদা মাছ কলম পুরো শুরু হয়ে গেছে বুঝো। এই যে 2-6 মাসের মধ্যে এত বড় ফলি মাছ পাই নাই। তুমিও মালয়েশিয়া গেছো, মোর কপালটা লগে লয়ে গেছো। এই যে তুমি আইছে দাও কত বড় ফলি মাছ পাইছি। এক আমারও তাড়াতাড়ি গুজু করে আও দি আও 2 ভাই মিলে। আরে বাসি তুমি হে আর জ্বালা দিও। আজকে 2 ভাই মিলে মজা কইরা বুঝো কাম হয় না। ও কি দাদা এই ঠাডা বড় মানুষ লান বড় সুকা আজই আও তাড়াতাড়ি লাভ নাই, একটা কথা কয়। কথা কও না। কি দাদা কি হইছে? দাদা দাদা মাথা বাতা দে কি হইছে? এত কথা কও না, মানা দাদা এই
কি হয়েছে দাঁড়াই সোকা? মাছ ধরছো, মাছ মাছ তো মাসিমারে দিয়েছি। ভালো করছো। মাসিমাই মোর বহুত দোয়া করছে। তোমারে সবাই ভালো জানে, দোয়া করবে। আচ্ছা দিদি, ওই ব্যাগ কিন্তু দোয়া করে আশীর্বাদ করে, মোর কিছু হয় না কা? হইব হইব। দাদার যে এত বড় সর্বনাশ হইলে তোমার তো তা হয় নাই। মা গো মা, মোর যদি কিছু হইতে মুই তো থাক মরে যাইতাম। হ্যাঁ দিদি, আর কিছু কইবা? দাদাই বহুত শীত করতে আছে। যাও যাও যাও। তাজুদ্দি ভাই, তুমি এনে বলেছো কা? তোমার ছাড়া কই? এই সজনটা ডাক দাও দি, যাও। কাম নাই কাজ নাই, ঘরের মধ্যে বয়ে থাকে। ওরে বেড়া, ঠাডা ভাঙ্গা রোদ পড়ছে একসের, বুঝছো? হ্যাঁ দুলিয়া ভাই কেমন আছো? কি হলো, তুই আজ কেমন? আছি কোনো মতে। আরে হ্যাঁ এরা হুগেই গেছ কেন? কি ওর মধ্যে দেখছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, যে হারে বাকি নাই মানুষ, বলছেন টেহাজার নাম নাই, দোকান দেখছেন না খালি হয়ে রয়েছে। এ বেড়া, বাহাই দিস না, বুঝছো? দোহানে বাহি দিবি না, 2 টাকা বেচবি, নগদ খাবি, কম খাবি তো ভালো থাকবি। বাহি দিয়া দিয়া, বুঝছো, আমাকে গ্রামের একজন ওই তালেশ্বর পর্যন্ত গেছে, লাডে উঠছে দোহান। বাহি দিস না, নগদ টাকা বেচ। না বাকি যারা টাকা দিয়ে নগদ দেবেন না, বাড়ি খুব কমই আছে, বুঝলেন? আচ্ছা হবি, এই ভাবতে আছে কি, তোর কিন্তু আমি খুব পছন্দ করি, বুঝছো? বুঝলি না তো, রাধা তোর কথা খালি কতক্ষণ পর পর কয়, তোর কথা কয় আর দাদার কথা কয়, এই জন্যই তোর কাছে আসছি, বুঝছো? তোর যদি ঢাকা লইয়ে যাই, মোর মায়ের ভাই চাস্তো ভাই, হ্যাঁ একটা বড় গার্মেন্ট আছে, বুঝছো? হ্যাঁ তো অনেক কাজ, মামুর 10টা গাড়ি, বুঝছো? হ্যাঁ পর মেলা কাম। তুই কোন কামটা করতে করি কদেই? এই আচ্ছা দুলু ভাই, গার্মেন্টস কাম মানে কি কাম হয় কম দিই? এই ধর ওই যে গাঁটি বানতে হয়, সুতা কাটতে হয়, ইস্তারি করতে হয়, এই অনেক কাম আছে। আয়রন তো মুই করতে পারি, এই যেমন ধরো সুতে কাটতে পারবো, ওই কাপড় ভাঁজ করতে পারবো, এটি পারবো। ইস্তারিও করতে পারো? হয়। তাই তো ইয়েই গেছে, চাকরি তো রয়ে গেছে, বুঝছো? ইস্তারি করতে পারলে চাকরি হয়ে গেছে। বেতন মামুরে যদি আমি বলি, বুঝছো, যে আমার শ্বশুরবাড়ি এলাকার লোক, মামা 1000 একটু পেতন দিবি তোরে বেতন। 1000 কি কমই যায়? হ্যাঁ ওইবে মানে এই তো রাধা কইছে বেটা তোর কথা। এরপর যদি আস্তে আস্তে ড্রাইভিংটা শিখতে পারো, 10,000 টাকা বেতন। হাই, এই ড্রাইভার কো চা বিস্কুট খাওয়াই বলেন, ড্রাইভিং শিখে এলো। এই তাই তো পারবি। দুলে ভাই, আপনি কি মোর স্বপ্ন দেখান? ওই দেখান গরুঙ্গা দা এক স্বপ্ন দেয় মালয়েশিয়া গেছে, এরপর নিজে গাটি গুটি গোল করে চলে এসে, এই স্বপ্ন মোর গেছে। হবি হ্যাঁ দিদা, রাধা যে তোরে কিরম ভালো পায়, হ্যাঁ তুই কিছু জানো না। মুইও যে কিরম ভালো পাই, হ্যাঁ তুই টার পাও না আনতে ভাই। আচ্ছা হবি, এ দে দাই সিপ মিপ কি আছে, দে দাই জরুরি কথা কইতে এর মধ্যে বড় ডিস্টার্ব। দেখছেন এইভাবে ওই যে ঘরে ঘরে মায় পাঠায়, আর এই যে এমনি এমনি বাকি দেই। 2 টাকা মই দিমু অন্তরে। এ বাবা যা দেই, যা যা খা যাই যা। আচ্ছা হবি, হ্যাঁ এই রাধার লাগে হচ্ছিলাম যে ওই যে গৌরঙ্গদার বিয়ে হইবে, বুঝছো? তো আমার তো বিয়ের কথাবার্তা চলতে আছে, সেই জন্য শুনছিলাম যে ওর সাথে বলে বিয়ে হইবে। তাই ছুটিয়ে গেলে কা বিয়েটা হইল না কা? আচ্ছা দুলে ভাই, আপনি কম দিই, আপনি কি জানতে চান? জানতে চাই কি মানে? এ তুই আর কি কইলি? তুই আর কিরকম প্রশ্ন মরে দিলি? তুই মোর সন্দেহ করলি? না বেটা, তুই তো কইল যে কষ্ট দিয়ে হালাইল, তো তোরে মনে করছিস না? না তোরে টাকা লই যাম তোরে, তুই আমাকে এই ধরনের প্রশ্ন? না দুলে ভাই, হয়েছে কি, মানুষের মধ্যে যে কত কিছু থাকে মনের মধ্যে, এই মনে বুঝতে পারি না, আসলে ভুল হয়েছে, বুঝলি? আমিও বুঝতে পারছি তুই আসলে চালাই করে কিছু করা নাই, তুই চিন্তাই কিছু করিস না। এই দাদা যে কালে আসি, তোর জন্য একটা ব্যবস্থা আমি করবই। আর এই দোকানে এত খালি কে, মালটাল উডা, কিছু মালটাল উডা, বেচা বিক্রি হবে, চলবি হালা সানসার মতো ব্যাগ। আর দুলে ভাই এক কাম করেন না, ওই আমার 1005 টাকা ধার দেন, আমি এই মাসে আসাইলে বলছেন তেনা দুনে উঠে মানে ধার দেই, যে বাকি যে গেছে হ্যাঁ আর টাকা উঠেই আপনি দিয়ে দেবেন। তুই কইলি কি? তুই কইলি কি? তুই 5,000 টাকা ধার চাইলি মোটে? 5,000 টাকা কয়টা হয়? 5,000 টাকা তুই জানো? তোর কোন ধারণা আছে 5,000 টাকা? বেটা কথা কইতে বসি আর মধ্যে 5,000 টাকা চাই হেলাইলি না। হ্যাঁ মানে আমি মাসে আসাই যাবে, বাকি টাকা উঠাই আপনি দিয়ে দেবেন। আচ্ছা দোকান খোলা থাকে কতক্ষণ? এই সকাল 6টা মানে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই 6টার দিকে মনে রাখছি। হ্যাঁ দুলে ভাই, টাকা
আরে বেটা আম গনে সব টাকা টাকা খালি তো দুলা ভাই তুমি যে কি জানতে চাও এই আমি বুঝি। হুজুর হুজুর আরে হুজুর আপনি উজুরেন আপনি উজুরেন আপনি উজুরেন আমি খুব খুশি হলাম হুজুর আপনি উজুরেন। এবার আপনি যান আমি সব যান। এবার আপনি উজু করেন। আপনি হুজুর করছেন তো ঠিক আছে চলবে হুজুর আপনি নেবেন হুজুর আমি দিই উজু করেন না হুজুর আমার উজু করা লাগবে না আপনি নামাজ পড়তে যান হুজুর আমি খারাই রয়েছি থাকমান হুজুর অসুবিধা নেই। কেন উজু আসেনি আপনার? উজু লাগবে না হুজুর আপনি নামাজ পড়ে আন হুজুর আমি এই নাচ কি কোনো সমস্যা আসেনি? পাক পবিত্র তো সব কিছু? জি আল্লাহর রহমতে আছে অসুবিধা নেই হুজুর আপনি যান নামাজ পড়ে আন হুজুর আমি আসি তো। না আসলে কি ওই আসলে নামাজ সময় লোকজন থাকে না তো তো একলা একটা আল্লাহর ঘরে নামাজ পড়তে কষ্ট লাগে। তো আপনি আইছেন খুব ভালো হয়েছে। হুজুর আমি কেউ নিয়ে আইতেছি আমি আপনার লাগে নামাজ পড়বে আন আগে আপনি আইন আপনি দিয়ে আরেকজন আইব। আইন হুজুর আমি শশাঙ্ক হুজুর। আরে আপনার শশাঙ্ক হয়েছেন কি হয়েছে? শশাঙ্ক নামাজ হবে না নি? হুজুর আমি হিন্দু মানুষ। হুজুর একটা কথা বলছেন হুজুর আমি গত 3 দিন ধরে এই এসে খারাই রয়েছি আপনারা পাই নাই হুজুর এই কলজিরার আমি খুব বেসাইন অবস্থা মানে পারিবারিক একটু সমস্যা আপনার কাছে না বলতে পারলে হুজুর। ঠিক আছে আপনি খাড়ান আমি নামাজটা পড়ি। জি আচ্ছা জি। এই যে এই যে সারাদিন যে সিগারেট খান মুখে তো গন্ধ রাইতের বেলা তো মুখের কাছে যাওয়া যায় না। এই সিগারেট ঢালান খালি সিগারেট খাওয়া। শুনেন ওই যে সেকান্দার ভাই আছে না হে জানি কোন দেশ থাকে? মালয়েশিয়া। ও ওই দেশটা কেমন? অনেক সুন্দর। আচ্ছা ওই দেশে কি ওই মুসলমানরা থাকে না? থাকে। হিন্দুরা থাকতে পারে জানি না। আপনি এত কথা জানেন কেমনে? আমি শুনছি। ও শুনেন এর চেয়ে কি সুন্দর দেশ আর নাই? জানি না। মুই জানি। কেমনে? ওই যে কাতার। কাতার কে বললো তোমারে? ওই যে বাদশা ভাই আছে না হে কইছে। বাদশা ভাই কে? আরে আছে বাদশা ভাই আছে। তোমার কি হয়? আরে এত পেছায় না তো আপনি কি কাতার যাইতে দিবেন নাকি হেই এখন? কেমনে দেবা? জাম পেলে নে। কে পাঠাইবো? আপনি পাঠাইবেন? আমি পাঠামু টাকা পামু কই? এই যে বাড়ি ঘর এই ভাঙ্গা চুরা বাড়ি ঘর এতে করবেন কি? হ্যারসে মুই কাতার গেলে অনেক বিল্ডিং করবো অনেক বুঝছেন? বোঝেন নাই টাস কি লেগে রইছেন কে? শোনেন আমি কাতার গেলে ওহেনদের টাকা পয়সা পাঠাইলে আপনি এনে বিল্ডিং করিয়া ভরিয়া লাইবেন। আর মুই যখন খবর পাঠামু তখন আপনি লোকজন লইয়া ওহেনে দাঁড়াই থাকবেন। আমনে না লোকজন সালাম দিবে আপনি আবার সালাম দিয়েন না। আবার কাতার গনে যখন মুই খবর পাঠামু আপনি রে কাতার যাওয়ার লাগিয়া তখন আপনি কাতার যাইবেন। আপনার লেগে ওইনে একটা সুন্দর বাড়ি বানাম ওইখানে 12 মাস ঠান্ডা বুঝছেন? আপনি খালি খাইবেন দাইবেন আর নাক ডাইকে ঘুমাইবেন। মুই আপনার লাগে নাক ডাইকে ঘুমাম বুঝছেন না? আবার আদরও করমু বুঝছেন? কিন্তু আমার মা। আরে মামা করেন না তো খালি মামা করেন। মা মরলে কি মাল্লা কবর যাইবেন? হ্যাঁ খালি মামাই করতেছেন। শুনেন মুই হইলাম বরিশালে মাইয়া মুই যেইটা কম এইটা কিন্তু করমু। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বেহা করমু বুঝছেন? এককাল দাও দিয়া কোপ দিয়া 2টা টুকরা করে ঝালাম বুঝেন নাই? এখন বয়ে চিনতে হারেন।
আপনার প্রবলেমটা কি? হুজুর অবস্থান না হুজুর তেমন কোনো সমস্যা নাই হুজুর। এই ভগবানের ইচ্ছায় যারা চাইছিলাম আরেই বিয়ে শাদী করতে পারছি হুজুর। আবার ভগবানের ইচ্ছায় খুব শান্তিতেই আছি। তাহলে সমস্যাটা কি আপনার? না সমস্যা হুজুর নাই মানে আবার আছেও হুজুর, মানে এই কলজিটার মধ্যে একটা বেসাইন অবস্থা। হেপিন আপনার কাছে আসছি হুজুর। ধরেন যদি কোনো স্ত্রী স্বামীকে না জানাইয়া যদি ভিন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে সেইটা কি হুজুর? এটা তো অন্যায়। ও যদি যদি এর সাথে যদি কথাবার্তা কয় হুজুর সেইটা? এটাও অন্যায়। যদি সেই পুরুষের কথা সে ভাবে সারাক্ষণ সেটা কি হবে হুজুর? এটা তো অন্যায়। কিন্তু হুজুর এই পরিস্থিতির মধ্যে আপনি এখন বলেন যে সেই পুরুষ মানুষটার বা সেই স্বামীর কি করণীয়, সে কি করতে পারে? না, হাদিসে আছে যদি আপনার স্ত্রী যদি প্রথম অবস্থায় না বুঝে তাকে বুঝান, দ্বিতীয়বার যদি সে না বুঝে আবার তাকে বুঝান, তৃতীয়বার যদি সে না বুঝে জি তাহলে তাকে আপনি এরপরে যদি না বুঝে জি সেটা আমি আপনার সাথে বসে একটা ডিসকাস করে নিব, বুঝেননি? জি আর পরে যদি ধরেন ডিসকাসের পর দেখবেন একটা ফয়সালা আমরা পাই যাই, জি বুঝছেন? জি তুমি হনো না হরিয়া দাঁড়াও হুজুর ও ধরেন আমার যদি পাশে। ওই যে আপনি আচ্ছা, যে আচ্ছা, ফসলা ঠিক আছে। দিতেছেন খুব খুশি হয়েছি। যদি তুমি খাইছো? পেট না পাই তাহলে 22 দিয়ে পিড়িত পারবো হুজুর। তুমি খাওয়া দাওয়া করছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছি ফসলা আমি পাই গেছি হুজুর। হুজুর আমার তোমার মনটা খুব শরীরের শান্তি দিকে আছে। খেয়াল রাখিও, হ্যাঁ? আপনার ওই হবি রেস্টুরেন্ট আজকে ঠান্ডা আচ্ছা, খাওয়ান। আচ্ছা, আচ্ছা। আইন হুজুর আইন। ঠিক আছে ঠিক এ আছে। নাম ফোন রাখ হ্যাঁ, ঠিক হুজুরে আছে, যাইবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আরে বেটা রাখ, হুজুরে খারাই রয়েছে যাও না। এই হুজুর হয়েছে হুজুর খারাপ ভাই। হ্যাঁ, পরে পরে কথা বলবি না। রান। যাও, হবি ভাই হবি- বাড়ার কথা তো কিছু কই লইলেন না। আরে ভাড়া দিব না, হবি রেস্টুরেন্টে যাবি বেটা। না 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 আপনি আগে বাড়ার কথা কইলেন এবারে এই দেন কয়টা ভাড়া তোর তো ঠগামু না, ভাড়া দিমু আনে। না। আমি বাড়ার কথা না কইলে যাবো না। ওরে পাগল তোরে ঠগামু না, হুজুরের ভয়ছি না। ল ল মোবাইল কি পরি যাবি আবার। দেখেন আবার গ্যাঞ্জাম করেন না। আরে জ্ঞান জাম তুই যা দেই বেটা, পুরা জ্ঞান জাম এই যা যা যা। রাখো রাখো। ওকে আপনি 10 টাকা দেন কি লিখে 20 টাকা দেন। 20 টাকা দিম মানে তোর আইসি ওহিন দেয় দোহান তামাই ভাড়া 10 টাকা ভাড়া 20 টাকা ভাড়া কি? না 20 টাকা দেবেন। আপনি কি কই লইছেন মধ্যরে? এ কর কি আছে ভাড়া 10 টাকা তোর 10 টাকা দিছে কর কি আছে? না আমি 10 টাকা নেব না, আমার 20 টাকা দিতে হইব। এই গাউরামি হরকা বেটা, এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে খারাইকে ভালো লাগে এই সমস্ত কথা। 10 টাকা ভাড়া 10 টাকা লই যা। এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে রিকশাটা একটু চালায় দেন, কি কষ্ট। রিক্সা মুই চালাই দেখ মুকা, রিক্সা চালাবি তুই, মোরা বইয়া মুই রিক্সা চালাম কা? ওই 20 টাকা যদি না দিতেন তাহলে কাপড় খুলে দেন। শার্ট খুলে দেব মানে এবারটা বেদবের নান কথা কইস না, বেদবের নান কথা কক। শার্ট খুলে দাও না কি আছে আবার? বেদ বললেন কি কথা কইছি? হুজুর আপনি দেখছেন কোন দেই কিছু আপনি? কেমনে কথা কয় মানুষ? কি মানুষের লোক এমনি কথা কয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত করো। হুজুর আপনি আমারে মাফ করে দেন, বেদবি দিয়েন না। আপনার লাগিয়ে খালি হারে মাফ করে দিলাম, ওই 10 টাকা আমি নেবো না, আর তোমার আমি দেখকে নেবো। সিপা সাপাই পাইলে মজাটা বুঝামো। মজা বুঝে মানে এই বেদবের নান কথা ককা কি দেখাবি তুই? এ তুই দেখাবি কি? এ তোর তো পাঁচটাই করলাম কিন্তু চুরি গেলাম তোর খারাপ তোর সরে বুঝছো? আলাই গ্রামের হলো বেদব গুড়া গাড়া না পাও। হাই আরে তুই কি দিবি তুই হারাম দাদা, তুই কি দেখবি? তুই যা দেখবি যাই হাজিলা রুমা আবার তুই দেখাই দেবে আবার। মনে রাখছো কিছু করতে পারবো না। হুজুর চলেন বেদবি নিয়ে না চল। দেখছেন বেদবিগুলি দেখছেন? এই দেন গরমের ঠেলায় বাতাসও বন্ধ হয়ে গেছে। এই হইলো আল্লাহর গজব, আপনি বুঝবেন। বেদবি করলে তার ফলাফল হয় এরকম। হুজুর ঠান্ডা খাইবেন, গরমের মধ্যে ভালো লাগবে না ঠান্ডা খাইলে। খান এ হবি এই 4-5টা ঠান্ডা যা আছে ব্যাপাক দে, বাইরে আমাকে দে। ফ্রিজে ঠান্ডা নাই, শেষ হয়েছে। ঠান্ডা শেষ মানে এবার ওই ফ্রিজের মধ্যে খুলে দেখ ঠান্ডা পানি আছে, এই দে আমাকে। নাই শেষ। ঠান্ডা শেষ তো জুস মুস কিছু আছে দে, জুস দে একটা। আমার লাগবে না, হুজুরের দে।
জুসও নাই, শেষ হয়ে গেছে। জুসও নাই, ওই যে খাইতে আসো সারা রাতে আইলে কোন দিয়া ওর মধ্যে কিছু নাই, সুতি আছে ওদা। আছে দাদা। উদয় আরে বেটা আমি খামু না, হুজুরের পিন্নে, হুজুরের একটা দে। নাই বলতে আছে, আপনি শুনেন না? হুজুর বেয়াদবিগুলি দেখতে আছেন? আপনি দোকানে বইছেন একজন মুরব্বী, হ্যাঁ আল্লাহওয়ালা মানুষ, আপনার একটা আদাব সালাম কিছু দেছে দে নাই, কিন্তু এগুলি আপনি খেয়াল করতেন। এ বেটা হুজুরের দোকানে লইয়া আইছি, মাল ওই দে 1 প্লেট, চিনি টিনি মিলে 1 প্লেট মাল ওই দে হুজুরের। মালই নাই, শেষ হয়েছে। মালই শেষ হয়ে গেছে। এখন যদি দুধ চা চাই, হ্যাঁ তো কবি যে দুধ চাও নাই, হ্যাঁ দুধ শেষ হয়ে গেছে, কবি না একটু পর। হ্যাঁ এই দুধও শেষ, তা চাও শেষ। দুধ নেই চাবো তো দোকান খুলে বেরোস কা তুই? এ দোকানে কেরা আইবে? এ কি দোকান খুলে বম নাকি আপনার দেহার জন্য বম? এই এ হব এ তুই কি আমার সাথে ফাজলিম দিতে আসো? আয় এ সত্যি করে কথাই, এ তুই বেয়াদবি দিতে আসো কা তুই? আপনার লগে বেয়াদবি হচ্ছে? তুই বেয়াদবি করো নাই? আপনার লগে কি বেয়াদবি হচ্ছে? আচ্ছা এটা কি বলেন দি? এটা তো দোকান। এই যে দোকানের সামনে যে আপনার এতক্ষণ সিগলি হচ্ছেন, হ্যাঁ মোর কাস্টমার নষ্ট হয়েছে না? এই হুজুর আপনি এটার বিচার করবেন। আপনার কাছে এই বিচার দিলে আমি বেটা যে কামটা করছে ওই রিস্কওয়ালার লগে, আয় গরিব মানুষ লগে। এ কথাবার্তা উস্করে কইস কলো, এ কথাবার্তা উস্করে কো, এ বেটা কি? এতে কি বেটা কি? কি বলবে আপনি? তোর দোকানে কাস্টমার আয় না কি বেটা আমার? হ্যাঁ তোর দোকানে কাস্টমার আয় না? গাড়ি লোন কালো। হ্যাঁ কি জানি লই বেটা তুই? এই সাবধানে কথা বলবে। এই সাবধান কথা কই মানে? বিয়ের আগে আমরা পাই না, হ্যাঁ কই কাইটিয়া বদন ঘুরে করতাম। হুজুর আমনে কোন দেই মানে আমি শুনেন দেই অনেকক্ষণ কলম ঠান্ডা ব্যবহার করছেন হুজুর, আপনি কোন রিকশাওয়ালার লাগে আপনি দেখছেন, আপনিই কিন্তু আর একটা সবক দিয়ে দিয়েছেন। দেখেন বেয়াদবের নান কথা কেমন কয়, আপনি মুরব্বী, আপনার সামনে দেখেন কেমন কথা কইছে। হুজুর এই হালার পর হালার দেখার পর বলছেন আপনার সালাম দেওয়ার কথা ভুলে গেছে। এই যে আপনার হিগাই দিয়েছে না, আজকে আপনার সালামই দিব না, এরপর আপনার যতবার দেব ততবারই 2বার করে সালাম দেব। এ হব এ তুই কি আমার সাথে ফাইজলিম দিতে আসো? না আপনার লগে ফাইদামি হল মুখে। আপনি কি ওই এক কাম হরেন, আপনি 2টা পাও দেন, আমি কতক্ষণ সালাম করি। এ সালাম করবি কি বেটা তুই আবার? সোজন গজারিটা লা দেই। এ কজরে লেখ মানে? না গজারি না, এই সোজন এক কাম করতা। এ ভাই থামেন থামেন, বেশি হয়ে গেছে আপনারা, এরকম করেন কিনলে ভাই, বেশি করে নিতেছেন আপনারা, থামেন। গজারি কথা কয়, কত বড় সাহস দেখছেন হুজুর? কি আর নেই এইভাবে কথা কোন কিনলে ভাই? কিতাম হুজুর আইকন আমি কি হরমু কোন? মোর দাদার লগে এই বেটারা আপনার কাছে বিচার দিয়েছে, আপনি আর বিচার হুজুর, করেন। এখন তো বুঝলেন ঘটনা কোন দিকে যাইতে আছে। ঘটনা কিন্তু হুজুর এই না, ঘটনা কিন্তু অন্য জায়গায় আছে। আপনি কথাবার্তা শুনছেন, ওই দাদা মাদা এই সমস্ত কথা চলে আসে। হুজুর আপনি লন বেন্দার দোকানের রসগোল্লা খাওয়া মাছ গন্ধের, আপনার কই না কিছু খাওয়া মই হুজুর আপনি লন বেয়াদব গাহিনা করে হুজুর আপনার হাজির জানি কোথা নেই বেড়া। এ খারাপ এ সোজন এ মালাই দে দেই। এ সোজন এ মালাই দে 1 প্লেট। এখন কয়, এখন বলে মালাই আছে, এখন বলে মালাই আছে, এই কথা কইতে আছে। এ বেটা এ দাদি যা যা। ইচ্ছা করি ইয়া বাবাকে ইচ্ছা করে করতেছে, হারামজাদার ইচ্ছা করে করতেছে। এ মুখ খারাপ করেন কেন? কত কবি না করবেন, কত কবি না করবেন। কি হবেন কি হবে? এ সোজন দাদা লা দে ওর মতন জামাই কাইটে কুড়ে কুড়ে হালা গো হালা। এ কি এ বেটা হইছে না? সারাদিন এখানেই বসে রইলা? কি করব? মুখো বাড়ির যাবা কইয়া গেলা না যে? কি হয়ে যায়, পিছনের কথা কইতে ভালো লাগে না দাদা। পেছনের কথা পেছনেই থাক, পেছন তো পেছনই। তুমি আর আসো কয়দিন? সে তো প্রত্যেক দিন যাবার চায়। তা যাও না কেন?
তুমি কি একটু আমাদের বাড়ি যাবা? যাবো না কাল। সত্যই যাবা? যাবো। মোর উপর কোনো রাগ রাখো না দাদা। মোর কিছু করার আছিল না। যাই মাসিমা, আপনি জামাইরে ভাত দিতে হইবে। এমন বইয়া বইয়া থাকলে চলবে না। তোর বাপে পয়সা থাকলে তো কোনো কিছু চিন্তাই করতাম না। সে তো মরে গিয়ে বাচ্চা গেছে। তুই যদি কিছু না হরো তো চলবে না। কেমন এত কথা কও তুমি? মুই কিছু বুঝি না? সংসারের কি অবস্থা মুই বুঝি না? না তুমি একলাই বোঝো? সত্য করে কত দাদা, তুমি চাইছিলা আমি তোমার বউ হই? চাইছিলা তুমি? মই চাইছিলাম, মই সত্য চাইছিলাম তোমার বউ হইতে। এই মই তোমার ছেড়ে চলে গেল। মাসি মারে আর জ্বালায় না দাদা। তুমি এখনো কিছু জানো না। বাড়িতে চাউল ডাউল কিছু নাই। মাসিমা ধার কর্জ করে সংসার চালাইতেছে। কি করবো? মোর চিন্তায় কিছু কোলায় না। তুমি আমাদের বাড়ি চলো, তারা ব্যবসাদার মানুষ, একটা না একটা রাস্তা ঠিকই দেখাইব। ওদের কিছু হইবে না বাবা, আমি কিছু করতাম না। এমন করে কইও না দাদা, বিপদ সব মানুষের আয়, কম বেশি সব মানুষের। সব ঠিক হয়ে যাইব। ল যাই। আমি তোমার বিয়ের আগে যা যা কথা কইছি না, ব্যাক মিথ্যা কথা। আমরা ইয়ে মাঝিয়ে লাইতেছি এখন কতক্ষণ বই থাকা যায়?
করবো কি? এত পাগল হয়ে যাব মনের বই থেকে। রাত কত আনিস এখন তো আমি কোন এই যে ঘরে যাইয়েন না, এদিকে আন, এদিকে আন। কথা কইছেন, এদিকে আন, কথা আসতো আইসি উনি বেড়াই আইসি। বহেন এহিনি, বহেন এহিনি, বল কোনো অসুবিধা আছে আপনার? বহেন। রাত কথা নিস সারা দিন যে ঘুরিয়ে বেড়াও কিছু কিন্তু কই না, মেজাজ কিন্তু অনেক খারাপ হয়েছে, তারপরে কিন্তু চিল্লাই না। রাত্র হয়েছে মানে হুন্ডিয়া লাগে, সকালে যাও কিছু করলে কই না, দুবারই কালে যাও, মাছ আনতে গেছো কিছু করলাম কই নাই। রাত কত হয়নি হয়েছে এখন? এত রাত তোমাকে যদি ঘরের বউ বাইরে বাইরে ঘুরিয়ে বেড়ায় মানে মনে কইবে কি পয়সা মারবে না? মানে বেড়া তোর বউ ঘুরিয়ে বেড়া, তুই ঘরে বই ঘর মশায় কামড়াই মাঝিয়া লাগতেছ, ওই আগুন জ্বালাইছ হইনে, কুটা মুটা নিয়ে আগুন জ্বালাই রাখছি, তুই এখন আইস যা বেড়ানো বেড়ানো হয়ে গেছে। এই কালকে বের নিহালে কিন্তু আমি বাড়ি চলে যাবো। কি কও আরো দুদিন থাকুন লাগবে? ওই থাহা টাহা যাইবে না, গাড়ি বস্তা গুছাও, বের নিহালে আমাকে বাড়ি অনেক হয়েছে, শ্বশুর বাড়ি বেড়াই না, ওই 7 বোন মিটতে গেছে। আরো কিছুদিন থাকুন লাগবে? কেন থাকবো? কার জন্য থাকবো? যার জন্য থাকবো হে কি আমার কথা জিগায়? সে আমার পাশে বসে, আজকে যেভাবে বসে সেরকম কি বসতে হয়েছে একদিনও? আমি করলে মনে করি ইয়াহিনী বসছিলাম, আজকে অনেক বকা জাকা দেবো তোমাকে। তুমি কিন্তু আমাকে নরম করে দিতে আসছো, কিরকম যে তোমাকে ভালোবাসি সে কিন্তু তুমি বুঝলাম না। কিন্তু বউ বউ দেখো, ওই আগুন জ্বালাইছে, একটা সিনেমা দেখছিলাম, এই বইতে ওই বইতে আর ফারুক ওই বই বই আগুন পোয়াইতেছে। আমরা যাই। তুমি তো দাদার লেগা কিছু করলা না। ভালো মেজাজটারে খারাপ করে দিলা, এত নরম ইয়াহিনে বইছি, ভালো ভালো কথা কইলাম, কোনো দাম দিলা না। হ্যাঁ তোমার দাদাই কি এই গ্রামের মেম্বার না চেয়ারম্যান যে হার হাতে ধরে যাই না আমি বাড়ির বই কথা বলবো তার সাথে? দাদা সব কিছু ক্ষয়ে গেছে, হ্যাঁ মাথা ঠিক নাই। দাদা কিছু না করলে মাসিমা তো না খায় মরবো। মাসিমা না খাইয়া মরবে, দাদার মাথা ঠিক নাই। হ্যাঁ জন্য তোমার এত জলেকা, তোমার কলজে এত জলেকা হ্যাঁ জন্য? থাক, তোমার কিছু করণ লাগবো না। হ্যাঁ আমার তো কিছু করণ লাগবেই না, কথাও কওয়া যায় না, আশেপাশে মানে হুনিয়া লাগবে। এই কথা বলে তুমি এত ফট করে রাগই যাও কা? আমি তোমার জামাই না? আমি তোমার লোক কথা কই পারি না দুইটা? আপনার মনটা খুবই ছোট। আমার মন তো ছোট হইবই, আমার মন ছোট হইলে যাই ওই কাডালের মুসির না ছোট আমার মন। আমি তো আর তোমার দাদার নাম গান গাইতে পারি না। আমিও গান গাইতে পারি না, তোমার মন আমার মনের থেকেও ছোট। তুমি এরকম একটা কথা আমাকে বলতে পারলা বউ? এইভাবে তুমি আমাকে আঘাত দিয়ে কথা বলতে পারলা? বলো। আমি বললাম বউ কিছু মনে করি না, তোমাকে যে আমি কতখানি ভালোবাসি তুমি যদি বুঝদা, এইভাবে আমাকে আঘাত দিতে তুমি পারতো না। তারপরে বউ আমি বললাম ঝগড়াঝাটি চাই না, মুখ কালা করে থাকতো না। তোমার মুখ কালা দেখলে মনে হয় পুরা গ্রাম অন্ধকার হয়ে গেছে। তুমি আসো, যাও তোমার দাদাকে ডাকিয়ে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো। তোমার মনটা অনেক বড়। লও মামা, মায় খাইতে দিছে। তোর বাবা আইবো কোন সময়? রাইতে আসে, দিনের বেলা আর কোনো খবর থাকে না। জানো মামা, মায় ছোট মারে না, বাবাই খুব পিডায়। কেন? আমি কেমনে কম? আরে তোরে মারে না তো? না, আমারে মারবো কেন? আমারে কেউই মারে না। আচ্ছা, কালু মামায় কি মারে? অনেক মারে। জানি না রে মা। আমি বিয়া করলে কি আমার জামাই পিটাইবো? তোরে তো আমরা বিয়াই দিব না। ছোট মা যে খালি কয় যে ভালো পোলা পাইলি তোর বিয়া দিব। তোর লোকে ফাইজলামি করে।
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বসেন বসেন বসেন। আমাকে মাইয়ার নিয়ে আপনার একটু চিন্তা করতে হইব না, ওরে আমরা দেখে রাখবো, ওরে আমরা স্কুলে পড়ামু, ওর নিয়ে আপনি কোনো ভাবার কোনো কারণ নেই, খালি ওর মায়ের দিকে একটু খেয়াল রাখেন আপনারা। কিরে মা, আমি তোরে ভালোবাসি না, আমি তোর আদর করি না, তোর স্কুলে নিয়ে যাই না, তোর চুল বাঁধতে দেই না, খাওয়াই দেই না, তাইলে আমার মারে আমি কত আদর করি। কি ভাই অমন করে চাই আছেন কেন? আপা মাঝে মধ্যে যদি আমি বিজলিরে নিয়ে একটু বাইরে যেতে চাই, আপনি কি অনুমতি দিবেন? ভাগ্নি মামার লগে বেড়াতে যাইবো, এতে আবার অনুমতির কি দরকার আছে? আপনার যখন খুশি তখন নিয়ে যাবেন। ভাই আপনি বসেন, দুপুরে না খেয়ে কিন্তু যাইতে পারবেন না। দেখি আমি খাওয়ানোর ব্যবস্থা করি। মুরগি বোধহয় ছেড়ে দিছি, মুরগি যদি না পাই তাহলে কিন্তু মাছ দিয়ে খাবেন। ভাই শোল মাছ খান তো? দেখছো ছোট মাই কত ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গান ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। মা সাবধান ধরে আইনো। খারাপ তুমি খারাপ মা। এই যে ঠিক মতো উঠতেন, আবার হাত পা ভাঙলে তো কইবে না বউ ভাঙ্গে দিছে, সব দোষ তো বউরি। এই যে কতদিন কইছি মোরে একটা মোবাইল কিনে দিতে, এই যে আম্মায় যাইবে কই থাকবে কই খাইবে কি করবে কোনো খবর পামু? হ্যাঁ আরে আপনি চুপ করেন তো। দোকানটা কতদিন ধরে চালাইতে পারেন আপনি? দোকানটাও তো ঠিক মতো চালাইতে পারেন না। হ্যাঁ আরে আরে রাখেন, আপনি কথা কইেন না তো, মোরে কইতে দেন। এই যে সেকান্দার ভাই কতদিন ধরে নিখোঁজ হয়ে রইছে, কোনো খবর কি আনতে পারছেন? এই বুড়া মানুষ অসুস্থ মানুষ ঘুরিয়া ঘুরিয়া খুঁজতে আছে। হ্যাঁ আকামিয়া বেড়া, যাওয়ার সময় কি বেজাল শুরু করলা? খুঁজ নিয়ে তোমার কাম কি? তুমি খুঁজ নিয়ে কিছু করতে পারবা? আরে চুপ করেন। থাক না। কোন আম্মা? হ্যাঁ আমি এখন যাই। খারান আম্মা। বউ বউ তুমি মনে কোনো কষ্ট নিও না বউ। হ্যাঁ না 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 আম্মা, তোবা তোবা, আপনি মনে কষ্ট দিলেন কবে? আর এই বেড়া মরে কষ্ট দিব? দুর্নইতে এমন কোন বেড়া আছে মরে কষ্ট দিবে? শুনেন মুই বরিশাইলে মাইয়া, বুঝছেন? শুনো বউ, তুমি সাবধানে থাকো। হ্যাঁ মনে রেখো, কলম রজবে নাই, দুয়ারটা ভালো করে দিয়ে রেখো। আরে দূর ও আম্মা, আপনি মরে লয়ে কোনো চিন্তা করেন না, বুঝছেন? মুই বরিশাইলে মাইয়া, মোর এইটা হইলে দাও আর এইটা হইলো রান্দা, বুঝছেন? আপনি এখন যান, কোনো চিন্তাই করেন না মরে লইয়া। তুমি আমার লক্ষ্মী বউ, কদিকে আমি আমার সেকেন্দারে ফিরে পাবো নাকি? পাইবেন। শুনেন হ্যাঁ আপনারা যে এখন যাইবেন, মুই নমাজ ওগলাই যে বমু, সেকান্দার বাইর কোনো খবর না পাওয়া পর্যন্ত মুই কিন্তু আর উঠমু না। আমার বউ, আমার লক্ষ্মী বউ, সাবধানে থাকো বউ। আচ্ছা আয়াজান থেকে ভালো থাকো। হ্যাঁ খাওয়ান দাওয়ান করো। আপনিও ভালো থাকেন, এই খেয়াল রাখেন আমার দিকে, বুঝছেন? যান রজব, আর কিছু কইস না, আস্তে আস্তে যান, খাওয়ান দাওয়ান করো ঠিক মতন। হ্যাঁ আপনিও খাইয়েন, আপনিও খাইয়েন। হ্যাঁ আয়াজান দে। এই এই শুনেন, মার দিকে খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা তুমি চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা বউ, এই যে আপনার নাম কি? আমার নাম হৃদয়। আরে বুড়িয়া বেটা আমার নাম রাখছে গুড়াগাড়া। আর কি শুরু করতে পারি? চুপ করো, ব্যান্ড ঠেলে লয়ে যাবা আবার। আস্তে আস্তে আবু আবু তুমি ভালোভাবে থাকো, দুয়ার দিয়ে কইলাম। আর একলা একলা থাকো, রজবে নাই। হ্যাঁ আল্লাহ আল্লাহ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বউ যাবে যাবে যাবে, শুরু করে দিছি। ঘরে যাও তুমি, আপনারা থাকো, দুয়ার দিও, কেরোসিন তেল যেন নষ্ট না হয়, সন্ধ্যাবেলা বাতি দিবে দিও। আচ্ছা আচ্ছা। ভাই ভাই আমার কই নিয়ে যেতেছেন সন্ধ্যাবেলা? ভাই ভাই আমি কি কোনোদিন আপনার কোনো ক্ষতি করছি? আপনার পরিবারের কোনো অনিষ্ট করছি আমি? একদিন আমার মাথা হলে গেছিল, আপনার পানিতে ফালাই দিছিলাম। আজকে আপনার মাথা হলানোর দরকার নেই, আপনি আমার পানিতে ফালাই দিন।
আপনার পানিতে ফেলে দেন। আমি আপনার পানিতে ফেলাতে যাবো কেন? আমি যে আপনার ফেলাইছিলাম একদিন শোধবার। তাই কি হয়েছে? আপনি খারাপ কাম করছেন তাই আমিও করুম? আমি কি ফালতু? আমি কি খারাপ মানুষ? আমি খারাপ মানুষ? আপনি আমার তুইবার লগে ফাইজলামি করবেন হেইটা কইলে আমি খারাপ মানুষ? তুইবা কার? তুইবা আমার। তুইবা আপনার হলো কেমনে? 2 দিন পর তুইবারে আমি বিয়ে করব। তুইবার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার? কবে? মাই জানে। মা কিটা? আপনার ভাবি। আমার ভাবি আপনার মা হইলো কেমনে? মা হইব না? তৈবারে বিয়া করলে উনি তোমার মাই হইব। বড় বোন হইলেও তৈবা তো ওনাকে মায়ের চোখেই দেখে। মা, তোমার দোয়ায় ভালো আছি মা। কি হয়েছে? আপনার পেয়ে জুতো প্লাস্টিকের চামড়া। চামড়া অরিজিনাল, 370 টাকা দাম। ঢাকার তো না ইঞ্চি, বিয়া উপলক্ষে। ভাই ভাই আপনার পছন্দ হয়েছে? নিবেননি? জলে কন্যা দিন খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। তুমি ডুব দিও না জলে কন্যা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না। এই যে গায়ক মশাই, আপনি কি আজকে পছন্দ কিছু নাই? কেন আমি ব্যাক কালার কি করলাম? আরে দেখতেছেন একটা মেয়ে মানুষ গোসল করতেছে, ফট করে এখানে সাজিয়ে রেখেছেন। বাবা আমি তাহলে কই গোসল করুম? আপনি কিছু শিখেন নাই? লজ্জা শরম নাই আপনার? জানেন না মেয়ে মানুষ গোসল করতে আসলে ঘাটে আসতে হয় না? যে এ তো বিরাট মন্ত্রী মিনিস্টার, এই পুকুরটা কি আপনার নিজের যে আপনি গোসল করলে গোসল করা যাবে না? আমার বাড়ি এনে আমি গোসল করুম গিয়া কি আরিসা ঘাটে? আপনার গোসলের ব্যবস্থা বাড়িতে আছে, আপনি আনাইছেন কেন এই হাঁটু পানির মধ্যে, ময়লা পানির মধ্যে? আমি বুঝি না কেন আইছেন না? বুঝছি তো, এ আইবো। কে আইবো? কে আবার আসে তো খালি একজন, আমরা বুঝি না। না আপনি পারলে করেন না জানগা, উনি থাকলে গোসল করা যাবে না। যাইতেছি, যে পর্যন্ত আল্লাহ গজব আপনার উপর না পড়বে সে পর্যন্ত আপনি ঠিক হবেন না। হ্যাঁ হ্যাঁ যান যান, বিরাট গজব ভালো হয়ে গেছে। আল্লাহ জানো ওনার কথা শুনে গজব ফালায়, কথায় কথায় গজব। তোমার লোক আমার একটা কথা ছিল, কইতেছিলাম কি যে তুমি ফখরুদ্দিন লোকের কথা তো কইলে কি হয়েছে? আমার খুঁজের মধ্যে লাগে, আমার একটা কথা রাখো। আপনি আমার কথা রাখছিলেন? তোমার কোন কথাটা আমি রাখি নাই? আপনার যে কইছিলাম বিদেশ যায়েন না, জান নাই আপনি? এটা তো আমার একটা ভুল হয়েছিল না? ভুল কই, আমি তো সবার ভালোর জন্য গেছিলাম, তখন কামও নাই, ঝামেলা হয়েছিল, এখন আবার ঠিক হবো, এবার আমি ঠিকই কামিয়াবি হবো ইনশাল্লাহ। আপনি কামিয়াব হইতেই থাকেন, আপনি চেষ্টা করতেই থাকেন। ছড়েন। তুইবা তুইবা তুমি তো আমার কথাটাই শুনলে না। বিজলিমা, বিজলিমা তাড়াতাড়ি হাত মুখ দিয়ে পড়তে বসো। কালকে কিন্তু তুমি আমার কাজ রাজি কবিতাটা শুনাইতে পারাই নাই, আজকে কিন্তু পুরোটা শুনাইতে হইব। তাড়াতাড়ি হাত মুখ দিয়ে পড়তে বসো। মা শাক রান্না করে নামাজ পড়ে মা আমার অনেক বড় হয়ে গেছে। কত বড় হয়েছে? আপনি এখানে আসছেন কেন? আপনার কি আসতে বলছে? আরে বাইরে নেন থেকে। আরে ইরাম কেন? আরে কি রাস্তা দেখো
জন্মদিন কিরাম আরে আমি তো তোর আত্মীয় হই তুই কিরাম করে দেখেন ভাই ভাই আমি আপনার কাছে মাপ চাচ্ছি আমার মিয়া ছোট মানুষ তো না না ওটার মাপ সাথী হবে কেন আমিও তো বুঝতে পারি ছয় পাইল মানুষ তো ছোট ভাই আপনি বসেন আমি আপনার জন্য চা মুড়ি পাঠাই মাগরিব বিরক্ত হয়ে গেছে তো নামাজ পড়ে আসি আপনি মনে হয় মসজিদে যাবেন হ্যাঁ ঠিক ধরেছেন আপনি আমি না জামাতে নামাজ না বললি আমার কিরাম জানি ঠেকে বুঝছেন আচ্ছা আপনারা ভালো আছেন তো জি ভাই ভালো আছি আমরা খুব শান্তিতে আছি আপনি কি আমাকে চিনতে পারিছেন আপনি কি বলেন তো আমি কি বলেন আপনি বিজলির কি বলেন না আপনি বিজলির বুঝতে পারছি আপনি আসলে একটু লজ্জায় বলতে পারতেছেন না জানি অথবা যাক অসুবিধা নেই আমরা তো একই গায়ের বিজলি আমার আত্মীয় হয় বুঝছেন খোঁজ নিবার আইসি আর কি যে আপনাদের কোনো অসুবিধা নেই তো আমি একটু খোঁজ খবর নিতে আইসি ওই যে বিজলির আপনার এই আচ্ছা আপনারা ভালো আছেন তো জি ভাই আমরা খুব ভালো আছি ভাই এই টাকা পয়সা বা এই যে অসুখ বিসুখ কোনো কিছুতে কোনো শত্রু মিত্র না না কোনো অসুবিধা থাকলে আমাকে কবেন কিন্তু আচ্ছা আচ্ছা আপনার এই যে স্বামী সে কি প্রত্যেক দিন আপনাদের বাড়িতে মানে বাড়িতে আসে মানে খোঁজ খবর নেয় হ্যাঁ প্রতিদিন বাড়িতে আসে খোঁজ খবর নেয় ও কেন ভাই না এমনি মানসির খবর মানসি জিজ্ঞেস করে না আত্মুর খবর আত্মু জিজ্ঞেস করবে না আপনি মাইন্ড করেছেন নাকি না 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 আপনি খুব ভালো মেয়ে ছেলে আপনি মাইন্ড করবেন না আচ্ছা আমি তো এই প্রত্যেক দিন এই অনেক রাত্রি বাড়ি ফিরি ওই হাটেতে তো যদি বেশি রাত্রি আপনাকে একটু খোঁজ খবর নিবার আসি তাহলে কি আপনি মাইন্ড করবেন না ভাই আপনি যখন ইচ্ছা তখন আমার বাড়ি আসতে পারেন আপনি খুব ভালো মেয়ে ছেলে না আপনিও মাইন্ড করেন না যে আপনার বাড়িতে আপনার খোঁজ খবর না নেওয়ার জন্য আমার খোঁজ দেওয়ার জন্য হলেও আত্মীয় তো অনেকদিন আসা যাওয়ার নেই আমি যাওয়ার পথে এক গ্লাস পানি হলেও খায় যাবো না বিজলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আজকে আপনার খবর আছে আপনি এই বাড়িতে আসছেন এই ইরাম করো কেন আমি তো তোমার আত্মীয় লাগি ইরাম করো কেন আমি তো তোমার আত্মীয় লাগি খাই দিও সাথে হ্যাঁ ওই পান্ডা দুটো বানা দেন না অসুবিধা নেই আপনি দুটো বানা দেন দুটো বিড়ি নাই রাত করে বিড়ি গেছি না যাও দি যাও আরে এক প্যাকেট বিড়ি দেন তো ও কি তোমার গায়ে লাগে না কথা কই রাত করে বিড়ি বেছি না দোকান বন্ধ যাও তুমি যাও দি নাও দাদা নাও হাই ওই আস্তে আস্তে বাড়ি যাও আর পয়সা টয়সা লাগবে না বুঝো আর সাবধানে যাইবা যাও হ্যাঁ যাও সোজা যাও ফুলের বাগানে ফুটিল ফুলের রসিক আমি যে দোস্ত কেমন আছো এই তো ভালো কি হবে ওর তোর মনে মধ্যে আজকে আনন্দ কা এই তো কেমন বেচা কিনা করতে আছে তুমি এই তো চলে মোটামুটি বল এই এক গ্লাস দুধ আছে না হ্যাঁ আছে ও কি দোস্ত চাচা চো কবি হ্যাঁ সারিয়ে দিছি প্রায় মাস খানেকের মতো ও আচ্ছা ঠিক আছে এই সোজান এই এক কাপ দুধ দিয়ে ডিম আছে না ডিম আছে না কি দোস্ত আছে ডিম আছে এই কেতলির মধ্যে দুইটা হাফ বয়েল ডিম করো তো ও কি দোস্ত তোমার কি হয়েছে হঠাৎ ওই হাফ বল ডিম খাওয়া শুরু করছো এই শরীর টরীর খারাপ করে নি আরে হয় না কিছু শরীর খারাপ করবে হলে আমি রিক্সা চালাইতে রি শরীর খারাপ করে রিক্সা চালানো যায় বুঝছিস আচ্ছা দিতে আছে এখন মধু আছে না হ্যাঁ মধু আছে না মধু ও দোস্ত হইছে কি কদি আরে হয় না কিছুই না না তোমার কিছু একটা হইছে তুই বিয়ে করছিস হ্যাঁ বেড়া বলো বিয়ে হলে কি খাইতে হয় বিয়ে করলে খাইতে না তুই বুঝছিস তুই বাদ দে তুই দে দাঁড়া একটু ফোন আইছে আমার হ্যালো হ্যাঁ কই তুমি খাও নাই
আরে আয়া পড়ছি মুই না 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 এই যে অবির দোকানে এক কাপ চা খাইতে বইছি আর তুমি চিন্তা করে না আয়া পড়তেছি এই দেখতে কটা বাজে কটা হ্যাঁ গড়ি নেই এই হনো 10 মিনিট লাগবে তুমি গড়ি দাও 10 মিনিট হ্যাঁ হ্যাঁ শোনা খাও খাবা না মুই এলে খাবা আচ্ছা আচ্ছা মুই আইতে আছি তুমি টেনশন করিও না আচ্ছা জান তুমি ভয় পাইও না মুই আয়া পড়ছি এই যে আয়া পড়ছি আসতে হ্যাঁ 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 এই যে আসতে আসি হ্যাঁ ওকে ওকে দেখছিস বউ ফোন দিছে মোর হ্যাঁ বিয়ে করলে তো তোর বউ ফোন দিত হ্যাঁ আচ্ছা দে ওই খাইয়া যাই আমার একটা কথা আছে দোস্ত তুই কি যে এত বড় মিছে কথা বলি কেমনে তুই তো খাইতেছ ভালো জিনিস তুই তো নিশা টিশা করো না অতি বুঝবি না না কও না কইলে না বুঝবো না ও কি দোস্ত মাথা গরম করো আজ দিতে আছে বলো জানি কর দোস্ত বিয়া করলে কি ডিম খাইতে হয় দুধ খাইতে হয় ঘটনা কি কও পেশা আছে দোস্ত বুঝি সজন দুইটা ডিম সিদ্ধ কর দি ও কি মোর গরিয়াল ভাই আর তুই দোস্ত হ্যাঁ কও হন এই দোকান ক্লোজ করে মোর লাগে আহ রিকশা চালাও এই একটা রিকশা ভাড়া করে দিও দিনে তুমি 200 থেকে 300 টাকা কামাই করতে পারবা ও কি কো দোস্ত এমনি যা পাই আল্লাহর কাছে হাজার যে শুকিয়ে আবার তোমার মতন কাম করতে গেলে যে এমনি লড়বো সর্ব হয়ে যাবো 200 টাকা হইলে গিয়ে মাস হইলে গিয়া 6,000 টাকা আর যদি মনে কর 300 ইনকাম করতারো এই তোর কি মাথা মুতো ঠিক আছে দাদা আমার রইতে পুরার কোনো দরকার নাই বুঝছো এত সুন্দর চাটা নষ্ট করার কোনো দরকার নাই দুয়ানে বই দাঁড়া আমার আবার ফোন আইছে বউ দিছে বউ হ্যালো হ্যালো ও কি দোস্ত কি আচ্ছা কত হ্যাঁ হ্যাঁ থাও যান এইটু যান এই যে আইতেছি এইটু চা খাই হ্যাঁ হ্যাঁ শোনা আইতেছি থাও লক্ষ্মী থাও আইতেছি একটু কথা কইতে পারলাম না বললে কবি বাড়ি গিয়া নে কবি আচ্ছা দোস্ত তুই এত করে আমি মানে এত মিছে কত মানে কারণটা কি এই যে ভাবির কই লিতে পারো আর তুই বুঝবি না এই শুনলাম তুই নাকি ঢাকা যাবি কোন হালার পোয়ালাই দুলাভাই ওই হালার পোয়ালাইছে একটা সিটের বুঝছো বাটপার ওর কথা শুনিস না দি মই তো দিছিলাম যে দুলাভাই রে কি মারছো মারতানি না হুজুরের লাগিয়া বাচ্চা গেছে হুজুরে মাপসা হয়ে দিছে লাগে দেই না তাই মুই গেছি গিয়ে টাকা নেই নাই মুই বলছি তুই যেই সময় পড়বি না আমার সামনে সেই সময় তোর ওই কাপড় রেখে দাও কুটা ওরে আমি দে গ্যানাম গনে ল্যাংডা করে রাস্তার মধ্যে বাড়ি করে বার করবো মুই আছি বার্থডে মনে করো পাইলে এই সময় দিম আর ওই হালাই শুনছি নাকি দালাল দেখছো কেমন দেখো কত বাটপার মানে দাদারে কেমনে পড়াই ফুড়ে হন মোর বউ আবার চিন্তা করো মুই যাই গিয়া থাক আকি ও বেটা খারাপ ডিম সিদ্ধ করতে যাচ্ছ না সারা আসো না আরে এত দিতেছ কেন আমি রাক্ষস নাকি আমার পেটে কি হাতি আছে হাসে আচ্ছা আমি কি কাতা কত দিছি তোমারে হাসতেছো কিছু জন্য ও মোর জ্বালা আমার দেখলে তোমার হাসি পায় আমি হাসির মানুষ হ্যাঁ ঠান রান্ধন মজা হয়েছে তুমি রান্ধন জানো তাহলে জিগালে কেন মজা হয়েছে নাকি রান্ধন জানো না মজা হইলে কি আর পচা হইলে কি আগে রান্ধন শিখবা তারপর কথা কইবা আপনার একটা কথা কই আরে রে কথা কইতে নাকি পারমিশন নেওয়া লাগবে আমি কি তোমার হেডমাস্টার আপনি বিদেশ যেতে পারবেন না কেন কেন আপনি জানেন না একবার গেছেন সব কিছু হারাই আসছেন সবার পথে বসাইছেন আমি আপনার আর বিদেশ যেতে দিব না আমি জুয়েল অত সহজে হারণের পাত্র না ছোটবেলায় পারো নাই পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখে শতবার আমি সেই শতবার দেখুনের লোক কি পড়ো নাই কও পড়ো নাই পড়ছো তাহলে আমার বিদেশ যেতে মানা করো কেন হ্যাঁ লেখাপড়া শিখে অশিক্ষিতের মতো কথা কও আর হেল লেগে তো আমি খেপে যাই চিল্লাচিল্লি করি
এই যে সবার লেগে চিল্লাচিল্লি করি, এটা কার লাগে জানো? তোমার লাগে। বিদেশ যায়, বিদেশ যায়, একবার বিদেশ যায় টাকা পয়সা মার কাছে দেখে আমি হাত পা বাইন্ধে ঘরে বই থাকুম? আমি একবার না পারলে 100 বার চেষ্টা করুন। তোবা, ওই তোবা, কই যাও? বুবু ডাকতেছে। বুবুকে? বুবুকে মানে? তোমার কাছে বুবু বড় না আমি বড়? তোমারে বলতেছি, তোমার কাছে বুবু বড় না আমি বড়? বুবু বড়। আমি তোমার স্বামী, এখন কও আমি বড় না বুবু বড়? স্বামী মানে? আপনার সাথে আমার বিয়ে হলো কবে? খালি তো কাজী দেখে কলমা পড়ানোর বাকি আছে, আর কিছু কি বাকি আছে? কও, বাকি আছে? বিয়া বিয়া অত সোজা না। বিয়া করতে মুরদ লাগে, আপনার সে মুরদ নাই। আপনার মতো আকাইম্মা মানুষ আমি আমার জন্মেও দেখিনি। আপনারা আমি বদলাইতে পারিনি, পৃথিবীর কোনো মানুষ আপনার বদলাইতে পারবো না। আপনার সারা জীবন আকাম্মাই থেকে যান। বসো, আমার কথা শেষ হয়নি, আর কথা আছে। আমার কোনো কথা শোনানোর দরকার নেই। আপনি ওই কুপি লয়ে কথা কন, পানি লয়ে কথা কন, বাঁশের খুঁটি লয়ে কথা কন, তারপর আধারের সাথে কথা কন। আন্দার শুনছো? তোমার লগে আমার কথা কইতে গেছে। কবি শুনছো? পানির গ্লাস শুনছো? বাস শুনছো? তোমার লগে আমার কথা কইতে গেছে। আমার নাকি বিয়ে করার মতো মুড নাই, আমি বিয়ে করা পারুম না। শুনো, তোমরা হইনে রাখো, আমি কইতেছি আমি জুয়েল বিদেশে যামু, বিদেশে যাইয়া টাকা পয়সা কামামু, আইসা তারপর তুই বাড়ি বিয়া করুম। এটা হইনে রাখো। তোমারে কইলাম, তোমারে কইলাম, তোমারে কইলাম, তোমারে কইলাম। আমারে চিনে না। আকাশে বাতাসে চল সখী উড়ে যাই, চল ডানা মেলে রে। দেখেছেন, আমি কথা দিয়েছিলাম আসিছি, কথা রক্ষা করলে শূন্য। আমি তো কথা নাও রক্ষা করতে পারতাম। আইছেন, ভালো হয়েছে। তা এখন মুড়ি খাবেন? ভাত দেই, ঘরে ভাত আছে, ডিম ভেজে দিলেই হবে। ভাত তো অবশ্যই খাবো, আপনি কয়েছেন, আর কুটুম্বরে খাওয়া হলো সুন্নত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন কি? এই যে আজকে কত বাতাস দেখেন, এই যে সমস্ত গাছগুলো নড়তিছে। এই যে ছোট সুপারি গাছটা, ওর গায়ে বাতাস লাগে না তো এমনিতেই, দেখেন সেটাও নড়তিছে। হ্যাঁ, সব গাছ নড়তেছে। আচ্ছা, মিনিট মানে উনি তো এখনো ফেরেন নাই। ও, ফিরবি নাকি? হ্যাঁ, অবশ্যই ফিরবি। আমার মনে কায় ফিরবি না। কে? না, এই এমনি মনে হলো আর কলাম আর না কি। না না ভাই, ফিরবি ফিরবি। ফিরবি না? হ্যাঁ, ফিরবি। ভাই, আপনি কি মন খারাপ করছেন? মন খারাপ করলে এই ছোট গুন্ডারে মাফ করে দিয়েন। আসলে উনি ফেরেন নেই তো, সেজন্য আমার মাথা ঠিক নেই। মা, কি করছো? মা, এটা করছো কে?
চলো মা, চলো চলো। আমি তোমার সাথে একটু ভালো নাই। দিনে রাতে উঠতে বসতে সবসময় তোমার কথা মনে পড়ে। তোমার ছাড়া আমি বাঁচব না। আমি তোমারই আমার জীবনটা উৎসর্গ করেছি। আমি তোমার সাথে একটু ভালো নাই। দিনে রাতে উঠতে বসতে সবসময় তোমার কথা মনে পড়ে। তোমার ছাড়া আমি বাঁচব না। আমি তোমারই আমার জীবনটা উৎসর্গ করেছি। ইতি তোমার তৈরি। আমি তোমার সাথে একটু ভালো নাই। দিনে রাতে উঠতে বসতে সবসময় তোমার কথা মনে পড়ে। তোমার ছাড়া আমি বাঁচব না। আমি তোমারই আমার জীবনটা উৎসর্গ করেছি। ইতি তোমার তৈরি। কি আমার চিঠি পছন্দ হয়েছে? কি হলো, কথা কন না কেন? আমার চিঠি পছন্দ হয়েছে? কথা কি আমারে কইতেছেন? জি, আপনাকে বলতেছি। আমার চিঠি পছন্দ হয়েছে? হয়েছে। শব্দ বাক্য সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আর কিছু লিখতে হবো? না। আপনার আজকে চিঠি দিব না। আপনি আবারও আজকে লুকায় লুকায় আছেন। লুকায় না মানুষ আমার পছন্দ হয় না। বুকে বল নিয়ে আসেন, চিঠি দিব। আচ্ছা, এখন দেওয়ার দরকার নাই। আমি 1 ঘন্টা বাদে বুকে বল নিয়ে আইতেছি, তখন দিয়েন। ডরেন না, আপনার কিছু করবো না। আমি ভালো হয়ে গেছি। আপনি যান যান। আমি কিন্তু ভাবতে পারি নাই যে তুমি এইরকম একটা সহজ সরল বুঝের পোলা। আমি তোমার দেখে ভাবছিলাম যে তুমি একটা চালাক চতুর পোলা। এখন দেখতেছি আসলে তুমি একটা পাগলাইটা পোলা। তাছাড়া তুমি আমার কথা এইভাবে বিশ্বাস করতে না। না, তো এবার যা কইছে ঠিক কইছে। হ্যাঁ, ঠিক বলছে। ও মিছা কথা বলে নাই, কিন্তু এটা আবার সত্য কথাও না। ও আমার কইছে। শোনো শোনো, আমি তোমারে বলি, ও যে কথাটা তোমারে বলছে সত্য কথা বলছে, কিন্তু জুয়ের উপরে অভিমান করে বলছে। এটা ওর মনের কথা না রে ভাই। না না, আপনি জানেন না, ও আমারে কইছে ও আমারে চিঠি দিব, আমার সাথে কথা কইব। আমার সব আছে, শুধু একটা জিনিস নাই, সাহস। ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সব কিছু কয় অভিমান থেকে, জিদের থেকে। ওই যে আমি কথা দিছি তোমারে, আর জুয়েলের উপরে রাগ করছে ও। তুমি আমারে বিশ্বাস করো, আমি নিজেই চাইছিলাম যে ওর লগে তোমার একটা সম্পর্ক হোক। হ্যাঁ, চাইছিলেন তো, আর সেই জন্য তো সম্পর্কটা এত বন্ধ করালো। তার পেছনে ঘুরতে ঘুরতে আমার দিন নাই রাত নাই, আমার জীবন শেষ। খাওয়া নাই, ঘুম নাই, কেমন পাগলের মতো হয়ে গেছি। আপনার আমি মা ডাকছিলাম এই জন্য। আমার মা ছিল না, আপনি আমাকে কথা দিয়েছিলেন। আমিও নিজের স্বপ্ন দেখা শুরু করলাম, তারপরে এই নিয়ে আব্দুল বন্ধ করালো। কি আমি জীবনে কি পেলাম এখন? কান্দে। আপনি কান্দেন কেন? জীবন তো আমার গেল, কান্দো তো আমি। আমার চোখ দিতে পানি আসতেছে না, সব শুকায় গেছে। আপনার কেন্দে লাভ আছে? আরে কেন কাঁদতেছেন সেটা কোন আগে। তোমার মতো সরল পোলা বুঝবা না।
একটা সিনেমা দেখছিলাম, ঝিনুকমালা। নায়ক আসলে কে ফারুক। ঠিক এইরকম কিসিমের একখান পাঞ্জাবি আর একখান লুঙ্গি পরা, এই যে আপনার মতো এরকম কোমরে হাত দিয়া আর আরেকটা হাত এই নাইকল গাছের মধ্যে দিয়া, ঠিক এইরকম একটা নাইকল গাছের নিচে খাড়ায় আছিল। ওই যে নাইকেল লাগে ঝগড়া লাগছিল তো হেল লিগা। তারপর নায়িকা তার রাগ ভাঙানোর লিগা এখন গান ধরছিল। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি আইসো দিমু ভালোবাসা। ওয়ালা, আপনি সিনেমাটা দেখছেন নাকি? গানও তো দেখে মুখস্থ রাখছেন। আপনি রাগ করছেন? রাগ করুন কেন? ওই যে ফখরুদ্দিন সাহেব চিঠি লিখছে হেল লিগা। এটা কি তার পড়া লেখা চিঠি? কত নম্বর চিঠি? 117 নম্বর। এক মাসের পরিচয় একটা মানুষ 117টা চিঠি লেখে? এক মাসের পরিচয় আপনার কেরা কইছে? পরিচয় হলো গিয়া 6 বছর 5 মাস 21 দিন। হাজলিমি কর আমার লগে? আমার তুমি মিছা কথা কও? এই দিন পরিচয় হলো তার লগে? আপনার লগে জীবনে আমি কোনোদিন ফাইজলামিও করিনি, মিছা কথাও কইনি, আর জীবনও কমু না। ছয়টা বছর ধরে চিঠিগুলো আমি আপনারই লিখছি। Mr. Carlo. Excuse me, Mr. Carlo. Hey, Mr. Carlo. জি, আপনি আপনার খালুক খুঁজতেছেন? Oh, hey, Mr. Carlo. I'm Abraham. আমি তো এখনো খালু হয়ে পারিনি, আমার নাম হলো কালু। Yeah, exactly, Mr. Carlo. I'm Abraham from Romania. আমার কাছে কি জন্য? কাজ আছে, এমার্জেন্সি। কি কাজ? বলছি। আমার কথা আপনার কিটা কইছে? আমার ঠিকানা আপনার কিটা দিছে? লোকাল ওসি ডিসি সাহেব ওনাকে বলেছেন আইজি সাহেবের কথা। টোটাল বিষয়টা ডিল করছেন মিস্টার মিনিস্টার। আমি যে 3টে ব্যবসা করি, ওই যে ভাতের ব্যবসা, ভুসি মালের ব্যবসা, টিনির ব্যবসা, তার তো সবগুলোর ওই ট্রেড লাইসেন্স আছে। আর ওই যে বিয়ে করেছি নতুন, সেটারও কাবিননামা আছে, আর সাক্ষী সাবুত সব আছে। গ্রামের মানুষ সবাই জানে যে আমি একটা সৎ ব্যবসায়ী। ওহ নো, আপনি ভয় পাচ্ছেন কেন? না, আমি ভয় পাচ্ছি কিটা কলো? ডোন্ট বি অ্যাফ্রেড, ভয়ের কিছু নেই। আমি আপনার একটা বিয়ে করতে চাই। আমার ব্যবসা তো হইলো গিয়ে ভাতের, ভুসি মালের আর হইলো টিনির। তো আমি বিয়ের সাথে কি করব? আপনি আমাকে একটা কিউট সুইট লাভলি ফেস খুঁজে দিবেন। আপনি একটু বুঝো এখন। আমি জানি আপনার কাছে অনেক সুইটি কিউটি আছে, সেখান থেকে একজনকে ম্যানেজ করে দিবেন। না, আমি মেয়ে কনতে পাবো? আমার তো মেয়ে ছেলে মেয়ে কিছুই হয়নি। আমি জানি, আমার কাছে অনেক ইনফরমেশন আছে আপনার ওয়াইফ সুইটি কিউটি। আরে ভাই, আপনার কিটা বাড়াইছে আমি জানি না। আমার এই বউটা আমি অনেক টাকা খরচ করে এই যে ঘাটলা বানায়, এই খাট পালং ল্যাপ তো টাকা পয়সা না। আমি বুঝোই কই, অনেকে মিথ্যে সিদ্ধে কয়ে অনেক পটায় পাটায় আমার বউ বিয়ে করছি। তাক তো আমি নতুন বিয়ে এখন তালাক দেব না। আপনার বউকে তো আমি বিয়ে করতে চাচ্ছি না। আপনার বউয়ের চাইতে সুন্দর একটা মেয়ে আমাকে খুঁজে দিলে হবে, অথবা ওরকম হলেও চলবে। সেটা আমার তো এই ভাতের ব্যবসা, টিনির ব্যবসা আর ওই যে ভুসো মালের ব্যবসা, তা আমি এইগুলো মেয়ে ছেলে কনতে পাবো। আপনি পারবেন আমি জানি। এক্সকিউজ মি, জাস্ট মিনিট। ওসি সাহেবকে ফোন দিচ্ছি। ওসি সাহেব কি আমাকে ভুল ইনফরমেশন দিল কিনা আমি জানি না। হ্যালো, yeah, I am Abraham.
আপনি কি আমাকে ভুল ইনফরমেশন দিয়েছেন? উনি তো আমাকে ঠিক মতো কিছু বলতে পারছে না, আমার কথা বুঝছেন না। আপনি একটু কথা বলেন, ওসি সাহেবের সাথে কথা বলেন। এটা বন্ধ করেন, কি করে বন্ধ করে সেটা করে না, ওসিল লাগবে না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এ বাতিজে, এ কনে গেলি, এই এটা মুরগি ধরে কুটুম আছে, আরে শোন, এই ইয়ে কর, ওই যে এই লেবু দিয়ে একটা শরবত বানা, আর মিষ্টি দে, আর মিষ্টি না রাখলি একটু পায়েস দে। এ বাতিজে, হ্যাঁ ইয়ে করেন, এই যে ধরেন, এটা তো ওজন কেন, এটার মধ্যে কি? US ডলার 10 বিলিয়ন অনলি। কত করলেন? বাংলায় কত হয়? 7 কোটি টাকা। মার সাথে আমার কথা হয়েছে, আমি আর বাড়িতে আসবো না। আমায় দেখলে খালি মা কাঁদে, মানুষের কাঁদেন আমি সহ্য করতে পারি না, আর উনি তো আমার মা। আপনি পারবেন আপনার মারে কাঁদাতে? পারবেন? বলেন পারবেন? আপনি পারবেন, আপনার দ্বারা সব সম্ভব। মার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, ভিতরে কিচ্ছু নাই। আপনি মারে একটু দেখে রাখেন, প্লিজ একটু দেখে রাখেন। ভালো হইতে কথা বলতে তো এবারে কইতে পারতাম, কিন্তু আমি শপথ করছি তার মুখ জীবনে দেখবো না। তিনি আমার সাথে মিথ্যা কথা কইছেন, যদি আমার প্রথম দিনই না করে দিতেন তাহলে আজকে আমার এই অবস্থা হয় না। আপনারও কষ্ট দিতাম না, তোমার মারও কাঁদাতাম না। যাবো নাকি একবার তো এবার কাছে এক শেষ চেষ্টা করতে? না থাক থাক, তো এবার আপনারই থাক। বসেন। কোন? আপনি শপথ করছিলেন তো এবার চেহারা আর জীবন আপনি দেখবেন না। হ্যাঁ, আমিও একটা শপথ করছিলাম, আপনার আর কোনোদিন আমি মারব না, কিন্তু আজকের শপথটা আমি মানলাম। আপনারা এখন আমি পিটানো, আপনার দুই গালে ঠাটাই আমি দুটা চর মারব, বুঝছেন? ও এই স্যান্ডেলটা নয় না, আসল চামড়া ডাকাত থেকে কেনা, বিয়ার জন্য কিনছেন 370 টাকা দিয়া। এই স্যান্ডেল দিয়ে সেই দিন আমারে আপনার মারার কথা ছিল, আজকে আপনার স্যান্ডেল দিয়া আমি আপনার গালে সপং সপং করে মারুম। কেন আমি কি দোষ করছি? আমি তো সবকিছু ছাইরা ছুইরা আমার তো এবারে আপনার হাতে দিয়ে যাইতেছি। এই জন্য তোর আমি মারুম। তোর তৈবা, ওই তৈবা তোর কেমন হইল রে? হ্যাঁ, এই দুনিয়াতে কেউ আছে এমন এক বাপের বেটা আছে যে আমার তৈবার নাম নয়? জিব্বা টাইনে সিরা ফাই দিব। তোর কাছ থেকে আমার জ্ঞান শিখতে হবে, তুই আমার জ্ঞান দেখ, এতক্ষণ এক পৃষ্ঠা জ্ঞান দিলি। ওই তুই কি জ্ঞানের মাস্টার? হ্যাঁ, আমার তৈবারে তুই আমার কাছে দিয়ে যাস না? আমি কি দোষ করছি? আমারে মারেন কেন? আমি কি দোষ করছি? তোর তৈবা কত বড় কলজা তুই, আমার তৈবার নিয়ে কত কস, আমার জ্ঞান দাস তুই। আমার ভাবি রে, আমার যত্ন করা লাগবে, তোর কাছ থেকে আমার জ্ঞান শিক্ষা লাগবে। হ্যালো ভাই, আমার জন্য 5 কেজি চিনি পাঠিয়ে দেন। হ্যাঁ 5 কেজি চিনি কত? আচ্ছা ঠিক আছে, টাকা পাঠিয়ে দিন। হয়েছে দাও তো। এ দাও কই টাকা? টাকা মাস শেষে দেবো। এ কি এই মাত্র না কইলা যে তুমি টাকা পাঠাই দিবা, তোমার কাছে টাকা আছে, আবার 5 কেজি চিনি কিনতে দাও। কি হয়েছে তোমার? টাকা চাইলে তোমার এমন হুগে দাও? দেবো তো টাকা মাস শেষে। এই মাস শেষ করতে করতে তোমার দোকান খালি হইলে। দেবো তো মাস শেষে। আইও আবার ফোন করবা না, দেবা আমি। Excuse me, কি হয়েছে? I'm Abraham. হ্যাঁ, I'm Abraham.
from Romania. মা ও এই যে আপনি ভুল পথে আছেন বুঝছেন, এদিক দিয়ে সুজা যাবেন বুঝছেন, পাশে এক মসজিদ আছে ওইখানে গিয়ে জিগাই লইবে রুমাদির বাড়ি কোন। Oh no, from Romania. আমি রোমানিয়া থেকে এসেছি। ওই রোমানিয়া না জানি কোন জায়গায় পথে। ও রাঙামাটি রোমানিয়া কোন আইছেন? নো, আমি রোমানিয়া থেকে এসেছি আপনার এলাকায় বিয়ে করতে। বিয়ে হবেন হরেন? আপনি আমাকে একটা সুইটি কিউটি লাভলি ফেস খুঁজে দিবেন। বিষয়টা বুঝতে পারিনি, আবার বলবেন। সুইটি কিউটি লাভলি ফেস খুঁজে দিবেন। সুন্দর মাইয়া খুঁজে দেবো? কারেক্ট। সুন্দর মাইয়া পাম কোন কোন? আমার কাছে ইনফরমেশন আছে আপনার কাছে অনেক সুইটি কিউটি লাভলি ফেস আছে। আমার কাছে সুন্দর মাইয়া আছে, এই ইনফরমেশন আপনাদের কে দিয়েছে ভাই? ইনফরমেশন নিয়ে আসছি আমি এখানে। ইনফরমেশন দিয়েছে মোর কাছে সুইটি কিউটি মাইয়া আছে। কারেক্ট 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 কথাটা আপনারা কে বলছে দাদা? বলেছে আমাকে। আচ্ছা দাদা, আমার মনে হয় কি আপনারা কেউ মানে ভুল ইনফরমেশন দিয়েছে। নো, আমি ভুল ইনফরমেশন নিয়ে আসিনি। ভুল ইনফরমেশন না, ভালো বলছে। হ্যাঁ আচ্ছা, একটু বলবেন এই লোকটাকে, তাই আপনার এই ইনফরমেশন দিয়েছে? আমি সেটা বলবো। আপনি আমাকে একটা সুইটি কিউটি লাভলি ফেস খুঁজে দিচ্ছেন তো? তাহলে আপনার সুইটি লাভলি কিউট গাইল খুঁজে দিব, আগে নামটা বলবেন। নাম বলবো? সুজন। নামটা বলেন দাদা, বলেন। সুজন কে রে? দাওটা আন দেই। ও হালার বহালার কল্লা কাটম বোঝেন, এই কল্লা কাটতে রাস্তার মধ্যে কোন হালার বহালাই বলছে আপনাদের যে মই সুইটি গাল লয়ে বয়ে থাই? হ্যাঁ বলেন, নামটা বলেন কালে। ও কল্লাটা কাটম বলেন বলেন বলেন। লোকাল ওসি। ও লোকাল ওসি গোষ্ঠী কোন কে বলছে? লোকাল ওসি। সে বলছে? ওসি কে বলেছেন আইজি সাহেব? হ্যাঁ আইজি সাহেব, ডিসি সাহেব, টোটাল বিষয়টা ডিল করছেন মিস্টার মিনিস্টার। না না ঠিকই বলছে, আমার কাছে মাইয়া আছে, মানে মাইয়া আছে, মানে ছিল একটাই ছিল, আপনি দেখলে পছন্দ হইতে। সেই মাইয়া তো বিয়ে হয়ে গেছে এক 15 লাগে বুঝ। হ্যাঁ আসলে এলে কি দাদা, এই আমার কাছে কোনো মাইয়া নাই বুঝলেন তো। কি তাহলে আমাকে ওসি কি বলে ইনফরমেশন দিয়েছে? ডিসি সাহেবকে জানালে কেমন? ইয়েস আব্রাহাম, কথা বলেন আপনি। ওসি সাহেবের সাথে কথা বলেন। না আপনি বলেন, ঘটনা হলে কি যে আমি কি বলবো উল্টা পুল্টা? এই সোজান, এই বাইরে একটা সাজা দি। এই সোজান কই গেলি? সোজান রে জানা না এই যাই। আমাকে ভুল জায়গায় পাঠিয়েছে, আমি ভুল জায়গায় আসলাম। যাদের সাথে কথা বলি তোমাকে চাঁদ ভেবে, জোছনা হয়ে কখন মাগো আমায় ছুঁয়ে দেবে। তোমার একটু পরশ পেলে আরো যেন বাঁচি।